আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ফসল লাগিয়েছিলেন, মানে কোনো ধান গরুতে লাগিয়েছিলেন? কিছু ধান কাঁচা মালটা যা কিছু লাগাইলাম সব শেষ। সব নষ্ট হয়ে গেছে না? সব শেষ। এখানে তো সব তো তলিয়ে গেছে। একজন মানুষ যদি মারা যায় তাকে যে কোথায় দাফন করা হবে এমন তো বিষয়টা, জি, সেমন কোনো জায়গা এখানে পাচ্ছি না। যাই হোক, চারিপাশে তো মানে বন্যায় আটকায় গেছে, আমরা যেটা দেখলাম আপনাদের। বেরোতেই পারতেছেন। যাই হোক, যাই হোক, এই পানি কতদিন ধরে আপনাদের এখানে আছে? এই এক সপ্তাহ ধরে এরকম ব্যবস্থা। এক সপ্তাহ ধরে আছে। যাই হোক, বৃষ্টি বললে ভুল হবে, বন্যা হয়েছিল মেবি। আচ্ছা, আপনাদের তো এক সপ্তাহ ধরে কাজ কামই বন্ধ। আপনাদের ঘর বাড়ি আপনার কি কোনো গরু ছিল, গোয়াল ছিল? সব তলায় গেছে। যাই হোক, আপনি কেমন আছেন? বড় ভালো নেই। বলো। ভাই, আপনি কেমন আছেন? খুব বিপদে। এই গেটটা মনে হয় আপনার মেবি। আপনি দেখলাম যে এখানে নেট টেট দিয়ে সাজাচ্ছেন। যাই হোক, এটা মনে হয় আপনার না? যাই হোক, এখানে কত টাকার মতো মাছ ছেড়েছিলেন? লাখ খানিক টাকার মতো। ধান লাগিয়েছিলেন, সবকিছুতে বন্যায় তলিয়ে গেছে। মানে পারে এক দুয়াত পারে। যে এটা কয় বিঘে মতো আছে আপনার ঘের? 6.5 বিঘে ঘের আছে। কত টাকার মতো মাছ ছেড়েছিলেন? প্রায় 4.5 লাখ টাকার মতো মাছ ছাড়া। 4.5 লক্ষ টাকার মতো। জি। আর বন্যায় তো প্রায় তলিয়ে গেছে। যাই হোক, আপনার গাছগুলো তো দেখতে পাচ্ছেন যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিম গাছ সব কেবল ধরুন আসছিল, উঠাইছি, উঠানোর পরে অবস্থা।